गुड मर्निंग बाड़ी बंडीरा वेलकाम बैक बागेरहाटेर बाघिनी ब्लग। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে খাবারের ব্লগ। আমাকে বাগেরহাটের ঐতিহ্য ছিল একটা ছাতু বানানো আর কি, এই ভাদ্র মাসের শেষ সপ্তাহে। তা আমি আর ভাদ্র মাসের শেষ সপ্তাহে তোমাকে একটু দেখাতেছি যে ভাদ্র মাসের শেষ সপ্তাহে এটা কি বর্ষাকাল না শরৎকাল, সেটা কি বোঝার উপায় আছে? তোমরা কও যে এমন মুষলধারে বর্ষা আরম্ভ হয়েছে শেষ সপ্তাহে। সকালে বৃষ্টি, দুপুরে বৃষ্টি, রাত্রি বৃষ্টি, 2 দিন ধরে একভাবে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। কোনো সময় হালকা মতন, কোনো সময় জোরালো, মোটামুটি একদম যে মোটেও পড়তেছে না, থামাথামি হয়েছে এরকম কোনো সময় হয় নেই 2 দিনের মধ্যে। এই জন্যই আর জাত বেরোতে পারি নেই। 2 দিন ধরে অপেক্ষা করতেছি কবে শেষ হবে বর্ষা, তারপরে আমি একটু ছাতু বানাবো। ওই মা অবশ্যই আমাকে ওই গ্রামের দিকের মানুষ অবশ্যই নানান পদের অনেক রকমের ছাতু বানাতো। ভুট্টার ছাতু, গমের ছাতু, চালের ছাতু, তারপরে খোর যে মূল্য থাকতো সেই খোয়ের মূল্যর ছাতু, নানান রকমের নানান পদের ছাতু। তা আমি ওই সকাল সকাল উঠেই রুটিটা আটাটা সিদ্ধ করে নিই, তারপরে হচ্ছে ছাতুর পর্বদ্যুক যাব, সেজন্য আটাটুক সিদ্ধ করে নিচ্ছি আগে। আমিও বানাবো শুধু চালের ছাতু। তা ওই যে চাল দিয়ে, ওই মোটা মোটা যে চাল দিয়ে মুড়ি বাজে, একটু লালচে লালচে ধরনের, ওই মুড়ির চাল নিয়ে আইসি আমি নিজেরতে। মুড়ির চাল নিয়ে এসে ভাবতেছি যে ওই চাল দিয়ে মানে চাল ভাজে তারপরে ছাতু বানায় নিয়ে আসবো। নানান পদের ছাতু আমার দরকার নেই, এক পদের হলেই আমার হয়ে যাবে না। কিন্তু ওই ভাদ্র মাসে আর কি নানান পদের ছাতু মানুষই বানায়। আমি এই সেই চাল নিয়ে আসি, মোটা চাল, এই আমনের জালো মিষ্টত্ব যে চাল, সেই চাল তো আর পাওয়া যায় না। ইরিশ চাল নিয়ে আইছি আমি, কারণ আমনের চাল দিয়েই আমাকে গ্রামের সবাই, বাগেরহাটের সব মানুষজন আমন ধান দিয়ে পিঠা, পায়েস, ছাতু বা যে কোনো ধরনের খাবারের সব কিছু আমনের চাল দিয়েই করে। তা এখানে তো আর আমনের চাল পাওয়া যায় না। ওই জন্যে আমি ওই মোটা যে ইরিশ চাল যেটা দিয়ে মুড়ি বাজে, নম্বর কত জানি, ওই 21 নম্বর না 22 নম্বর, আমি ওই ইটিজেনের সব নম্বর টম্বরও তো করতে পারবো না। যাই হোক, সেই চাল নিয়ে আইসি আর কি, মুড়ি হয় যে চালি, সেই মুড়ির চালির মতন আমি এই ফাতি দিয়ে মাপে নিলাম। 2 ফাতি মানে 2 কেজি চাল। এই ফাতিও আমার জন্মের বাল ঠায়। আমাকে বাড়ির দিক সবার ঘরে ঘরে এই ফাতি আছে। এই ফাতির একটা ফাতি মানে 1 ফাতি ভরা মানে 1 কেজি চাল। এবার চালগুলো আমি ভালো সুন্দর করে কষলায় কষলাইয়ে যতক্ষণ হলো গোলা গোলা জল বেরোয় এত সময় ভালো করে ধোবো, ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো। এডেরে হলো আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, কিন্তু 1 ঘন্টা ভিজেলেই হয়ে যায়। এটা ভিজানো লাগে এই জন্যই, এই চালটা হচ্ছে ওই মুড়ির চালের মতো তো ভীষণ শক্ত, একদম মানে বেশি সিদ্ধ করা চাল। আমরা যে ভাতের চাল খাই চিকুন চিকুন সরু সরু, বা ওই নাজির বা ওই কাটারি ভোগ, এইগুলোই বেশিরভাগ আমাকে ঘরে খায়। আর একটা আনে কি যেন একটু সুগন্ধি জ্যোতির, এইগুলো চাল কিন্তু এত সিদ্ধ থাকে না, মনে হয় যেন একটু হালকা মতন সিদ্ধ করা ওই চালগুলো। ভাত রাঁধতে গেলেই এমনি 1 উতলেই ভাত হয়ে যায়। সেই ভাত যদি একটু বেশি যদি একটু জাল দেওয়া হয়, তাহলে আর ভাত ঝরঝরা করা যায় না, আটাল হয়ে যায়। মানে আদা সিদ্ধ ভাত, আমরা যা ভাত খাই যে চাল দিয়ে সারাক্ষণ, এই হলো সেই চাল না, এই হলো বেশি সিদ্ধ চাল, ওই জন্য ভীষণ শক্ত। তা ভিজুক, এরকম থাকুক। আমি ওই পাশে হলো 2খন রুটি বানাইয়ে তারপরে ওনারে দিয়ে নিই, উনি খেয়ে বেরোয় যাবে। ওদিক চাল ভিজুক, আমি রুটিটা করে নিই। এই রুটির আটাটা হচ্ছে একটু গরম গরম ভাব রয়েছে, সিদ্ধ করে সবটুকু আমি এখনই বানাবো না, এখন ওই 2-4খান আর কি বেলে ওনারে দিয়ে নেব। আমি যে সময় প্রাইমারিতে পড়তাম আর কি, ওই ছোটো ছিলাম, ক্লাস 3তে পড়ি, তারপরে 5, 4, 5, 3 এই 3বারই আমি খাবার পাইছি স্কুলে, যে সময় ছোটো ছিলাম আর কি। শুধু আমাগর স্কুলই না, সব স্কুলই এই খাবারগুলো দিত আগে। মানে আমরা যে সময় ছোটো ছিলাম সেই সময় দিয়েছি, আমাকেও গ্রামের দিকেও দিছে। ওই যে ভুট্টোর ছাতু আর সাথে একটু মিক্সড করা গুঁড়ো দুধ, মানে ছাতুর সাথে গুঁড়ো দুধ মিক্সড করা, সেইগুলোই ছোটো ছোটো আমাকেও হলো স্যারে আগে কইতো যে সব ক্লাসের একটা খাতার পৃষ্ঠা ছিঁড়ে নিতি, যে সবাই একটা খাতা দিয়ে, যে হলো খাতার ওই যে জায়গায় আর কি কাজে লাগবে না, ওনের একটা পৃষ্ঠা সকলে ছিঁড়ে নিয়ে বইয়ের পরে তারপরে পাতা সবাইরে ছাতু দিই। তা স্যারে করতো কি, ওই কৌটোর মুটকাটা খুলে, টিনির কৌটো, বড় বড় টিনির কৌটো,
ওই টিনির কুটোয় গুঁড়ো দুধ আর ছাতু মিশানো নাকি আলাদা আলাদা দিত ওইটা ভালো মনে নেই, তবে আমি 2বার পাইছি ওরকমের হলো কাগজে করে দিয়ে যেত। সে ওই বাড়ি নিয়ে আসতাম দলা করে, বাড়ি এনে জল দিয়ে ভিজেও খাওয়া যায়, আবার অনেক সময় ওই জায়গা বসেই সাইটে সাইটে খাইয়ে নিতাম। স্কুলে বসে সবাই সাইটে সাইটে খাইয়ে অর্ধেক ফুরু হয়ে যেত, দিত অবশ্যই অনেকখানি, তা অন্য সাইডে খাইয়েই অর্ধেক ফুরু হয়ে যেত, আর অর্ধেক আর কি বাড়ি নিয়ে যেতাম। আবার আরও 2বার হলো দিছে মনে পড়তেছে খেজুর, ওই যে খেজুরগুলো ওই সৌদির খেজুর যেগুলো, ওই খেজুরগুলো খাতার ফিরিজটা ওরকম ছিটতি কত আমাকে সারে প্রাইমারিতে থাকতে আর কি, সেই ফ্রিজটাগুলো ছিঁড়ে নিয়ে বোর পরে রাখতে কত, তারপরে 2 হাত মুঠ করে যতগুলো খেজুর ওঠে আর কি, 1 হাতে না 2 হাত থাবা করে এক বড় বড় এক দলা দলা, ওই যে চিনি মিক্সড করা খেজুর তো আঠালো আঠালো ধরনের বড় বড় এক দলা কাগজের পরে রেয়ে রেয়ে যেত সারে প্রত্যেকের। খেজুর, ছাতু, ভুট্টার এগুলো সব আগে প্রাইমারিতে দিত, এখন তো আর ওগুলো সব কিছু দেটে না। তাই এই ছাতুর রেওয়াজ আমাকে বাগেরহাটে বহু আগের থেকেই, যে ওই মানে আর কি ভাদ্র মাসে ছাতু বানানো। আসলে হচ্ছে মূলত এই ছাতুটা খায় হচ্ছে যেদিনকে বিশ্বকর্মা পুজো হয় ওই দিনকে সকালবেলা সবাই খায় আমাকে পাড়ার দিক গ্রামের দিক আর কি। আর হচ্ছে সারা বছর এমনিতেও আমি শুনেছি যে আমাদের দেশের লোকজন অত সব অঞ্চলের খায় নাকি জানি না, এমনিতেও ছাতুটা কিন্তু এরকমের বানায় কোটো করে রেখে দিয়ে তারপরেও খাওয়া যায়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ছেলেপেলেকে দেওয়া যায়। এগুলো কিন্তু ভারী সুন্দর ফুলতেছে, দেখছো ভাইটি উন্ডিটা। এক সময় হয় কি ওই তাড়াতাড়ি রুটি বানাতে গেলেই ভালো ফোলে না, আবার এক সময় দেখি যে বেশ সুন্দর ফুলে ওঠে। তা যে সময় হলো তাড়াতাড়ি বানাতে গেলেই রুটিগুলো ফোলে না, ওই সময় তো আমার শাশুমার আবার মেজাজ গরম হয়ে যায়। ওনার আবার ওই রুটি যদি এপিট ওপিট সুন্দর ফুলে বল বল না হয়, আমার শাশুমার আবার মুখের দিক তাকানো যায় না, ওনার মোটে তা পছন্দ হয় না। ওনার হচ্ছে একদম ফুলো রুটি দিতে হবে আমার শাশুমারে, না হলে উনি খাতে পারবেন না। তারপরে লাল আটার রুটি ভালো, উনি তার লাল আটার রুটি খাবেন না, উনি খাবেন হচ্ছে এই সাদা আটার রুটি। আগে লাল আটা আনতো, তা উনি খেতে পারেন না জন্যই ওনার সাদা আটা রুটি আর কি এখন আনে। তাই মাংস খাবে একজনে, আবার ডিম খাবে একজনে। মাংসটা হচ্ছে ওর বাবারে দিচ্ছি, আর ডিম খাবে ছেলেতে, 2জনে 2টা খাবে। এবার আমি ওগো খাবার দিয়ে আইছি, এবার আমি হলো চালগুলো ভালো করে ভাজে নেব। এই 1 বাটি আর অল্প কটা করে দিয়ে একবার করে চালগুলো ভাজবো। এই চালগুলো কিন্তু একটু দেরি করে একটু সময় নিয়ে ভাজতে হবে, চুড়মুড় করে ফুটতে থাকে আর ভাজাওতি থাকে। তা চুড়মুড় করে যে সময় ফুটবে সেই সময় একটু দেরি করে নাড়া দিতে হয়, মানে ঘন নাড়া দিতে হয় না। এইগুলো চাল ভাজার জন্য কিন্তু আমাকে গ্রামের বাড়িতে হলো ওই ঝাড়ু বানায়, শলার ঝাড়ু বানায়, যে শলা আছে নারিকেলের পাতার যে শলা, ওরির করে কাঁচা নারিকেলের পাতা কেটে শলা নিয়ে ওই শলা দিয়ে এই নাড়ুনি বানায়। তা আমার তো এখানে আর সেই পরিষ্কার নারকেল পাতার কাঁচা নারকেল পাতার নাড়ুনি শলা নেই, ওই জন্য আমি খুনতেছি নাড়তেছি। শলা দিয়ে নাড়লে কী হয়, ওই চালগুলো শলার ফাঁকেতে সুন্দর উল্টে পাল্টে সব চালগুলো একসাথে একভাবে একরকম ভাজা হয়। আর এই খুন্তি দিয়ে নাড়লে এরকম বাজদি কত আবার নিচে দিয়ে পোড়া ভাব হয়ে ওঠে। ওই যেগুলো হচ্ছে অনেকে আছে না আধা ভাঙ্গা চাল মিলেনো থাকে ভিতরে, সেই আধা ভাঙ্গা চালগুলো নিচে দিয়ে আবার পুড়ে ওঠে। এই জন্য ঘন নাড়তে হয়। যে সময় এই যে চুড়মুড় করে ফুটতেছে ওই আইসে, এইবার ঘন নাড়া দিতে হবে। এই কিন্তু ফস করে এমনি চাল ভাজা হয়ে যায় না, একটু দেরি করে আস্তে শোয়ে নাড়িয়ে ভালো করে বাজ দিয়ে, না হলে সুন্দর করে ভাজা হবে না, একটু দেরি লাগবে এই বাজ দি। তাই এরকম করে ভাজে আমি মানে সবগুলো চাল ভাজে নেব এই একইভাবে এরকম নাড়ে। যদি হচ্ছে শলা হয় তাহলে একটু তাড়াতাড়ি হয়, তা শলা নেই জন্যই আর কি তাড়াতাড়ি হচ্ছে না। এই দেখো কত খাবার ওই যে কালো হয়ে উঠেছে একটু, ওই যেগুলো হচ্ছে নিচে ওই ছোট্ট খুদ যেগুলো মানে আধা ভাঙ্গা চাল যেগুলো, ওইগুলো আবার নিচে দিয়ে ফুড়ে ওঠে আর কি। এই যে ওরকম করে নাড়ে সব ভাজে নেব। চালের ছাতুও 2 রকমের ছাতু বানাইতো আমার মা। এক রকম বানাইতো সিদ্ধ চাল দিয়ে ছাতু, আর এক রকম বানাইতো আতপ চালের ছাতু। 2 রকমের আলাদা করে মা দিদিমা এগো দিয়েছি, আলাদা করে 2 রকম বানাতে। সিদ্ধ চালেরও এক টেস্ট, আবার আতপ চালের আর এক টেস্ট। ওইগুলো চাল দিয়েছি ঠান্ডা হোক, তারপরে আমি এধারে স্নান করে খাওয়া দাওয়া সেরে তারপর নিয়ে যাব। লারা আবার এই জায়গাতে কেমন যেন মন খারাপ করে শুয়ে রয়েছে। আমার ওই ছোটো চালটা যদি বাইরে চলে যায় ওর মনটা খারাপ হয়ে যায়। ওই ছোটো চালটা যতক্ষণ বাসায় থাকে
ততক্ষণ আর মনটা ভালো থাকে। আর ও যদি বেরোয় যায় তাহলে আর মনটা খারাপ থাকে, কারণ হচ্ছে ও ছোটো ছেলেটার জন্যও ভীষণ মানে আর কি কী কব আহ্লাদি, ছোটো ছেলে আহ্লাদি বিড়াল। এখন আমি এইগুলো কৌটোই ভরি, খাওয়া দাওয়া করে আমি স্নান টান দিয়ে চলে আইছি। এখন এই কৌটোই করে আমি একটা পলিথিন পাতে নিয়ে যাই মেশিনের ঘরে। এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এ হলো চাইলে হলো আমি ঠান্ডা করতে দিয়ে স্নান টানে গেছি, খাওয়া দাওয়া সারিছি। ততক্ষণে ঠান্ডা মানে কি ওই মানে আর কি হালকা একটু ভাব আছে, গরম ভাব। এখন মেশিনে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু একেবারে গরম গরম তো আর নেওয়া যায় না, ওই জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। এবার নিয়ে যাই মেশিনের ঘরে, নিয়ে গুঁড়ো করে নিয়ে আসি। এগুলো আমাকে গ্রামে তো আর মেশিন ছিল না, মেশিন ছিল কিন্তু মেশিনই কেউ করতো না, এক করতে হচ্ছে সব পাটায় বেটে, পাটা ফুতায় বাইটে নিবিশ করে ফেলাইতো, ভেনিশ করে ফেলাইতো। আর হচ্ছে ওই জাতা, ঘুরোনোর যে জাতা আছে, ওই ডাইল ভাঙা যে জাতা, ওই জাতায় বানাইতো। কেউ বানাইতো জাতায় পিষে, কেউ বানাইতো পাটায় পিষে, আবার অনেকে ঢেকিতি ভার দিয়ে, এই তিনভাবে এই ছাতু বানাইতো। কিন্তু আমাকে ওই জায়গায় তো সহজ পদ্ধতি, মেশিন করে নিয়ে গেলেই হয়ে যায়। অবশ্য গ্রামে গঞ্জেও এখন আর ঢেকি দেখা যায় না, পাটা কেউ করতে যায় না, কেউ হলো এই মিক্সিতে করে, আবার কেউ মেশিনই নিয়ে যায়, এইভাবেই করে আজকাল কেউ আর পাটায় পেশে না অত কষ্ট করে। আগে তো সবাই পাটায় পিষে বানাইতো। এই দেখো কীরকমের ছাতু হয়েছে, একেবারে গুঁড়ো হয়ে গেছে মেশিনই, একেবারে গুঁড়ো মানে আটার মতন হলে টেস্ট ভালো লাগে না। একটু আটা যেমন নিবিস, তার থেকে একটু যদি আস্তে আস্তে ভাব থাকে তাহলে টেস্ট বেশি হয়। আমি সেইভাবেই করে নিয়ে আইছি, যে কইছি যে একেবারে আটার মতো না করতে। এরকম কাঁচের বয়ামে রেখে দিলি পরে 2-3 মাস পর্যন্ত টাটকা থাকবে, খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। যে সময় যার খুশি কীভাবে খাতি হয় তোমাকে একটু দেখাই আমি। এই করে নিয়ে তারপরে হচ্ছে ছাতু, গুড়, নারিকেল আর কলা। অনেকে টেস্ট অনুযায়ী খায়, যেমন যা দিয়ে ভাল লাগে, তবে বিশেষ করে নারিকেলটা লাগবেই, নারিকেল না দিলে এটা কিন্তু টেস্ট অত ভালো লাগবে না। অনেকে আছে জলের বদলে দুধ দেয়, আমি এরপরে জল দেব, কিন্তু দুধই একটু জিনিসটা হচ্ছে ভারী হয়ে যায়, আমি ওই জল দিয়ে মাখায় নেবো। তো আজকের ব্লগ এই পর্যন্ত ভাইটি বোনটিরা।